স্কুল অফিসের টিফিন তাড়াতাড়ি বানাতে চাইলে এই টিফিনটা একবার বানিয়ে দেখতে পারেন। এক ফোঁটাও কিন্তু তেল লাগবে না বানাতে। এই রকম নরম তুলতুলে হালকা ফুলকা জালিদার একটা টিফিন রেডি হয়ে যাবে, আর খেতেও হবে বেশ সুস্বাদু। গরমের জন্য একটা পারফেক্ট রেসিপি। চলুন দেখে নিই আজকের এই তেল ছাড়া স্কুল অফিসের টিফিন রেসিপিটার জন্য আমি এখানে 1 কাপ সুজি নিয়েছি। খুব তাড়াতাড়ি টিফিনটা রেডি করব, তাই আমি সুজিটা এরকম একটা মিক্সিং জারের মধ্যে ডাইরেক্ট দিয়ে দিলাম। এর সাথে জলটা দিয়ে দেবো। যে কাপ মেপে সুজি নিয়েছিলাম সেই কাপের একটু কম, মানে 1 কাপের একটু কম জলটা দিয়ে দিলাম। মানে যতটা সুজি তার থেকে একটু কম জলটা দিতে হবে। আর এর সাথে সামান্য নুন দিয়ে দিলাম। একটু ভালো করে মিশিয়ে নিলাম যাতে ব্লেন্ড করতে সুবিধা হয় আর তাড়াতাড়ি হয়ে যায়। এবার এটা ব্লেন্ড করে নেব। 10 থেকে 15 সেকেন্ড মতন ব্লেন্ড করলেই এইরকম এটা স্মুথ মিক্সার রেডি হয়ে যাবে। আজকের এই টিফিন রেসিপিটার জন্য ব্যাটারটা একটু ঘন লাগবে, তাই এর সাথে কিন্তু জল দেব না, শুধু মিক্সিং জার ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম। জলটা সুজির সাথে ভালো করে মিশিয়ে নিলাম। ব্যাটারের থিকনেসটা ঠিক এরকম একটু ঘন হবে। আর আমি এখানে হাতার সাহায্যে দেখিয়ে দিচ্ছি, তাহলে আরও ভালো বুঝতে পারবেন। হাতাটা উল্টো করলে ঠিক ব্যাটারে এইরকম একটা মোটা কোটিং হবে, আর লাইন টানলে ঠিক এরকম একটা ডিপ লাইন তৈরি হবে। অপরদিকে চটজল দিয়ে একটা চাটনি বানিয়ে নেব। 2 চামচ চিনেবাদাম নিয়েছি, এটা ভাজা চিনেবাদাম। আর আমি এখানে 1 চামচ দেখিয়েছি, আর 1 চামচ আমার ভিডিও ক্লিপটা নেওয়া হয়নি। আর এরই সাথে আমি এখানে 1 টেবিল চামচ ডেজিকেটেড কোকোনাট পাউডার নিয়েছি, বা জলদি যে শুকনো নারকেল গুঁড়ো পাওয়া যায় সেটাই নিয়েছি। আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, সামান্য একটু জল অ্যাড করলাম। এবার এটা ব্লেন্ড করে একটা মিক্সার বানিয়ে নেব। আর চাটনিটা একদমই রেডি। এই অবস্থাতেও খেতে দারুণ লাগবে, তবে চাটনিটা আর একটু টেস্টি বানানোর জন্য এতে একটা তড়কা দেব। তার জন্য একটা তড়কা প্যানে দিয়ে দিলাম 2 চামচ সাদা তেল, দিয়ে দিলাম 1/2 চামচ কালো সর্ষে আর 1/2 চামচ গোটা জিরে। হাতের কাছে যদি কারি পাতা থাকে সেটাও দিতে পারেন। একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এবার 2 থেকে 3 সেকেন্ডের জন্য একটু নেড়ে নেব, খুব একটা বেশি ভাজার দরকার নেই। এবার এই ফোড়নটা চাটনির মধ্যে দিয়ে দেবো। তরকাটা চাটনির সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এই তরকাটা দিলে চাটনির টেস্টটা অনেক গুণ বেড়ে যায়। আর এই চাটনিটা দিয়ে আপনারা আজকের টিফিনটা ছাড়াও ইডলি ধোসাও খেতে পারবেন, দারুণ লাগবে খেতে। আর এটা আপনারা 1 সপ্তাহ পর্যন্ত স্টোর করেও ফ্রিজে রাখতে পারেন। যতক্ষণ চাটনিটা রেডি করছিলাম ততক্ষণ সুজিটা একটু রেস্টে ছিল। আর দেখুন সুজিটা আগে থেকে আরও একটু ঘন হয়ে গেছে, কিন্তু এইরকম ঘন থিকনেসে ব্যাটারি আমাদের লাগবে, আগেই বলেছি। এবারই সুজির ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম অল্প একটু বেকিং সোডা। আর বেকিং সোডা অ্যাক্টিভেট করার জন্য সামান্য একটু জল দিয়ে দিলাম। এই বেকিং সোডা দেওয়ার ফলে এই টিফিনগুলো ভীষণই সফট, জালিদার, স্পঞ্জি তৈরি হবে, খেতেও খুব ভালো লাগবে। টিফিনটা তৈরি করার জন্য আমি এরকম একটা ননস্টিক ফ্রাইং প্যান নিয়েছি। চেষ্টা করবেন এই টিফিনটা রেডি করার জন্য ননস্টিক কোনো পাত্র নেওয়ার। সবার আগে একটু এরকম অয়েল ব্রাশ করে দিলাম, তারপরে টাওয়াল দিয়ে ওই অয়েলটাও কিন্তু মুছে নিলাম। আর কিন্তু এখানে একটু অয়েল ব্যবহার হবে না। আর প্রতিবার টিফিনটা তৈরি করার আগে ব্যাটারটা এরকম ভালো করে উপর নিচ করে ব্লেন্ড করে নিতে হবে। ফ্রাইং প্যানটা খুব ভালো মতন গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে এরকম সেন্টারে 1 হাতা মতন ব্যাটার দিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা দেখুন এইরকম রাখতে হবে, লো টু মিডিয়ামের মাঝামাঝি। 8 থেকে 10 সেকেন্ডের মধ্যেই দেখবেন ওপরটা এরকম কি সুন্দর জালির মতন তৈরি হয়ে গেছে। এই অবস্থাতেই কিন্তু রেখে দিতে হবে, কোনো রকম নাড়ানাড়ি করা যাবে না। আর 35 থেকে 40 সেকেন্ডের মধ্যেই দেখবেন ওপরটা সম্পূর্ণ এরকম ড্রাই হয়ে গেছে, আর তলাটা খুব সুন্দরভাবে সেট হয়ে আসছে, মানে প্যান থেকে ছেড়ে যাচ্ছে, তার মানে এটা কিন্তু একদম রেডি। আর এখানে একটা টিফিন কিন্তু একদম রেডি হয়ে গেল। দেখুন কতটা সুন্দর হয়েছে, জালিদার হয়েছে। আরও একটা করে দেখাচ্ছি। আর দেখতে পেন সেকেন্ডবার কিন্তু আমি আর কোনো রকম তেলও ব্যবহার করলাম না। একটু খেয়াল রাখবেন গ্যাসের ফ্লেমটা লোতেই একদম রাখবেন যখন এই সেন্টারে ব্যাটারটা দেবেন। তারপরে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামের মধ্যে রেখে দেবেন যতক্ষণ না ওপরটা একদম ড্রাই হয়ে যাচ্ছে এবং ফ্রাইং প্যান থেকে তলা থেকে ছেড়ে আসছে। 40 থেকে 45 সেকেন্ডের মধ্যে কিন্তু সুজির এক একটা এরকম প্যানকেক রেডি হয়ে যাবে। আর দেখুন সেকেন্ডটাও কিন্তু আমার রেডি হয়ে গেল। তাহলে দেখতেই পেলেন কত কম সময়ে মাত্র 1 কাপ সুজি দিয়ে একদম তেল ছাড়াই এইরকম একটা সুন্দর টিফিন রেডি হয়ে গেল, যেটা এই গরমের জন্য কিন্তু একদম পারফেক্ট একটা রেসিপি। আর একটাই সুজির প্যানকেক আপনাদের নিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে দেখুন। আর সঙ্গে এইগুলো কিন্তু ভীষণই নরম তুলতুলে হয়, আর অনেকক্ষণ পর্যন্ত এইরকম ঠিক নরম তুলতুলেই থাকবে। খেতেও কিন্তু ভীষণ সুস্বাদু হয়, শুধুও খেতে পারবেন, কিংবা যে চাটনিটা তৈরি করলাম সেটা দিয়ে কিংবা সস দিয়েও পরিবেশন করতে পারবেন। আমার আজকের এই তেল ছাড়া টিফিন রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে একটা লাইক কমেন্ট করা অনুরোধ রইল। দেখা হচ্ছে আবার এক নতুন রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।